আজ দেখতে পাচ্ছেন আমি কিছু টমেটো নিয়েছি। আজ সস তৈরি করব, কারণ কেনা সসগুলো খাওয়াটাও ভালো নয়। তাই শীতের সময় এই সময়টা একটু টমেটো বেশি পাওয়া যায়, তাই আমি প্রত্যেকবারই একটু করে রাখি। আজ তৈরি করব টমেটো সস। যার টমেটোগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার এগুলোকে আমি কেটে নেব। এখানে প্রায় আমি 1.5 কেজি টমেটো নিয়েছি। এরপর কিছুটা রসুন আর কিছুটা পেঁয়াজ দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ, দেখতেই পাচ্ছেন, রসুন এবং কিছুটা খেজুর। সেগুলোকে আমি টুকরো করে 3-4টে নিলেই হবে, বেশি লাগবে না, অল্প খেজুর নিয়ে এবার সামান্য আমি নুন দেব। আর যাতে নিচে লেগে না যায় তার জন্য সামান্য একটু জল দেব। সামান্য 1 কাপ পরিমাণ অল্প জল দেব। এখন ভালো করে আমি কড়াইতে এটাকে নাড়ব। খুব ভালো করে যে জলটা আছে সেটাকে আমি শুকিয়ে ফেলব। এখন অনেকটাই জল শুকিয়ে গেছে। আমি প্রায় 15-20 মিনিটের মতো এটা কড়াইতে ভালো করে নাড়লাম। এবার মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। এখন আমি বন্ধ করে দিয়েছি। এবার এটা একটু ঠান্ডা হবে। গরম অবস্থায় আমরা মিক্সির বাটিতে দেওয়া যাবে না, এটা ঠান্ডা হবে, তারপর এটাকে আমরা পেস্ট করব। এখন ঠান্ডা হয়ে গেছে, এখন আমরা এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এবার আমি একটা ঝাঁঝরি নিয়েছি, ঝাঁঝরিটা দিয়ে এবার এটাকে ভালো করে ছেঁকে নেব। অনেক বীজ বেরোবে, এটাকে ভালো করে ছেঁকে নেব। দেখুন আমি একদম এটাকে ছেঁকে নিয়েছি। তেমন এগুলো সব বীজ আর ওই যে চোকলা যেগুলো পেস্ট হয় না সেইগুলো, এগুলো ভালো করে আমি, দেখুন এর মধ্যে আর কিছু নেই। এবার এটাকে আপনি না ফেলে আপনি এটাকে ডিম কষা মধ্যেও দিতে পারেন। ডিম কষা বা কষা জাতীয় যে কোনো, ধরুন মাংস, এগুলো দিতেই পারেন না ফেলে দিয়ে। এবার এখানে চিনি দেব। যতটা টমেটো সেই পরিমাণ অনুযায়ী আপনারা যতটা করবেন সেই ওপর। এটা স্বাদের জন্য, এটা চিনিটার ওরকম কোনো ব্যাপার নেই। চিনিটা যতটা মিষ্টি আপনারা পছন্দ করবেন সেই হিসাবে একটু চিনি দেবেন। আমি 1 কাপ দিয়েছি। এবার চিনি দেওয়াতে এটা একটু পাতলা হয়ে যাবে। এটাকে ভালো করে কড়াইতে নাড়তে হবে। এবার এখানে একটু বিট লবণ দেব। এটাকে ভালো করে নাড়তে হবে। এবার আমি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য আমি দিয়ে দিলাম। এবার ভালো করে এটা নাড়তে হবে যতক্ষণ এটা ঘন। এটাকে কি কতটা হয়েছে সেটা দেখতে গেলে আমি একটা প্লেটের মধ্যে, যখন হয়ে যাবে তখন প্লেটের মধ্যে একটু দিয়ে প্লেটটাকে একটু কাত করে দেখতে হবে। যদি ওখান থেকে না গড়ায়, ওটা লেগে থাকে, তাহলে আপনার জিনিসটা হয়ে যাবে। তো আমি নাড়তে থাকবো ভালো মতন। আমার সস তৈরি হয়ে গেছে। এবার এটাকে সারা রাত্রি ঠান্ডা করে পরের দিন আপনারা কোনো জারে বা শিশিতে যে কোনো কিছুতে ভরে রাখুন। তারপর কোনো ভাজা কোনো কিছুর সাথে, পকোড়া, এগুলোর সাথে সস দিয়ে খান।